আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানতে চায়, বাট আমরা কেন জানি এই বিষয়টাকে একটু এড়িয়ে চলি, ওপেনলি সেটা আলাপ করতে চায় না বা সামনে নিয়ে আসতে চায় না। সাইকোলজিক্যালি আপনাদেরকে বুঝাবো কিভাবে মেয়েদের সাথে কথা বলা শুরু করবেন এবং সেই কথা বলা থেকে শুরু করে একটি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটি রিলেশনশিপ বিল্ড আপ করবেন। আমি শুধু ভিডিও দিয়ে এখানে শেষ করবো না, আপনাদেরকে একটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল টাস্ক দিব। যেই প্র্যাকটিক্যাল টাস্ক মেনটেন করলে আপনি ইজিলি একটা মেয়ের সাথে কথা বলতে পারবেন। সে এনিহাউ আপনার ক্র্যাশ যে হোক, যে মেয়েকে আপনি চান আপনি তাকেই পাবেন। বাট এখানে আমি যে টাস্ক দেবো সেটা আপনাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানে আমাদের একটা বিষয় ক্লিয়ার হতে হবে যে এটা কিন্তু একটা স্কিল। সো এটা আরো 8-10টা স্কিলের মতো এটা একটা স্কিল। আপনি মানুষের সাথে কিভাবে কথা বলবেন এটা যেরকম স্কিল, আপনি ডেডিকেটিভ ভাবে একটা মেয়ের সাথে কিভাবে কথা বলবেন সেটাও একটা স্কিল। সেটা কিন্তু আপনাকে সাইকোলজি মেনটেন করে কথা বলতে হবে। মেয়েদের সাইকোলজি আপনি যদি না বুঝে তাদের সাথে অ্যাক্ট করেন, এটা শুধু জাস্ট কথা বলা না, তার সাথে সম্পর্ক বিল্ড আপ হওয়ার পরেও আপনি যদি তার সাথে সম্পূর্ণ ব্যাপারগুলো যদি আপনি তার সাইকোলজি না বুঝে যদি তার সাথে আপনি অ্যাক্ট রিয়াক্ট করেন, তার সাথে কনভারসেশন হোক, তার সাথে যেটাই হোক, যে কোনো ব্যাপারে আর্গুমেন্টে যান, আপনি কিন্তু তার সাথে রিলেশনে অনেক সময় প্রবলেম ক্রিয়েট হবে। সো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে কিভাবে শুরুতে একটা মেয়ের সাথে কথা বলা যায়। সো এখানে কথা বলতে গেলে আমাদের শুরুতেই যে বিষয়টা আসে এনজাইটি, হেজিটেশন। একটা মানুষের সাথে কথা বলছি, একটা অফিসে কথা বলছি, যে কোনো মানুষের সাথে কথা বলছি, বাট আপনাকে যদি সেই লোকটাকেই যদি বলা হয় যে আপনি যে ওই মেয়ের সাথে কথা বলেন, তাকে এই জিনিসটা তাকে অ্যাপ্রোচ করেন বা তার সাথে 5 মিনিট কথা বলে আসেন, তখন দেখবেন সে কিন্তু তার সাথে কথা বলার সেই কনফিডেন্সটা পাবে না। তখনই তার মধ্যে হেজিটেশন এবং এনজাইটি চলে আসবে। সো এখানে সোশ্যাল এনজাইটিটা খুব টপ নচ হাই লেভেলের কাজ করে। আপনি যখন মেয়েদের সাথে কথা বলার ব্যাপারটা আসে তখন এনজাইটি অনেক হাই লেভেলে চলে যায়। বাট প্রপার প্র্যাকটিস অ্যান্ড রিপিটেশনের মাধ্যমে আপনি এই জিনিসটাকে নিজের একটা স্কিলে পরিণত করতে পারেন, আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন। সো আপনি যদি সেভারেল টাইম এটা 8-10 জনের সাথে বা একটা লং টাইম ধরে আপনি করে যান, তাহলে কিন্তু আপনার এই এনজাইটি বা হেজিটেশনটা থাকবে না। হেজিটেশন অ্যান্ড এনজাইটি দূর করতে যে প্রথম যে কার্যকরী অ্যাকশনটা নিতে হবে সেটা হচ্ছে আপনার কনফিডেন্স। সো কনফিডেন্সটা ধরে রাখলেই আপনার কিন্তু অনেকাংশে আপনি হেজিটেশন এবং প্রথম যে কথা বলার ভয় সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। কনফিডেন্সটা আসবে আপনার লুকস, আপনার ফিজিক, আপনার পোশাক আশাক এসব থেকেই। সো এটা থেকে আপনার কনফিডেন্স চলে আসবে। অ্যান্ড কখনোই নিজেকে ছোট করে দেখবেন না। আপনার মাইন্ডকে সবসময় পজিটিভ মেসেজ এটাই দিবেন যে আমি বেস্ট, আমি যার সাথে কথা বলছি তার থেকে আমার ভ্যালুটা অনেক বেশি। এটা জাস্ট আপনি মনে মনে থিঙ্কিং করবেন যাতে করে আপনি সেখানে কথা বলার কনফিডেন্ট পান বা কনফিডেন্টলি তার সাথে কনভারসেশনটা শুরু করতে পারেন। একটা আননোন গার্ল যার সাথে আপনার কখনোই কথা হয় নাই, কখনো দেখা হয় নাই, জাস্ট ফার্স্ট টাইম আপনি দেখলেন, বাট আপনার তার সাথে কথা বলার ইচ্ছা হলো বা তাকে যে আপনি জাস্ট অ্যাপ্রোচটা করতে যাচ্ছেন, কোল্ড অ্যাপ্রোচ, তাকে আপনার সুন্দরভাবে অ্যাপ্রোচ করে তার সাথে কথা বলা স্টার্ট করতে হবে। আপনি একজনকে দেখলেন এবং তাকে অ্যাপ্রোচ করতে গেলেন। সো অ্যাপ্রোচটা করতে জাস্ট আপনাকে এখানে ওভার থিঙ্কিং কিছু করা যাবে না। প্রথমে তার দিকে একটু এগিয়ে গেলেন এবং যে জাস্ট হাই হ্যালো এসব দিয়ে তো শুরু করবেন, রাইট? তাকে বলতে পারেন হাই এক্সকিউজ মি, জাস্ট হাই এক্সকিউজ মি, তারপরে আপনি কিছু একটা বলে দিলেন। অনেকেই চিন্তা করে মেবি সেটা আমার মুখস্থ থাকলে সেখানে যে আমি বলে দিলাম, বাট আই ডোন্ট প্রেফার দিস, কজ আপনি ন্যাচারালি যেটা বলবেন না সেটাই কিন্তু আপনার সেখানে বেস্ট পারফরমেন্সটা দিবে। ইনস্টেড অফ কোনো কিছু আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে গেলেন। সো প্রিপারেশন নিয়ে গেলে যেটা হবে, আপনি সেখানে যে আপনি জাস্ট সেটার কোনো ইমোশনাল কোনো কিছু আসবে না, আপনি জাস্ট একটা সেন্টেন্স ডেলিভারি করছেন, বাট সেটার মধ্যে কোনো অথেন্টিসিটি থাকবে না। যখনই হাই এক্সকিউজ মি এটা বললেন না, তারপরেই আপনি জাস্ট আর ওভার থিঙ্কিং না করে ওই সময় মাথার মধ্যে যেটাই আসে, আপনার যেটাই বলতে ইচ্ছে করে আপনি জাস্ট ওটাই বলে ফেলবেন। সেটা যেন আনুষঙ্গিক কোনো বিষয় হয়। মেবি তখন সেখানে যদি কোনো ইভেন্ট হয়ে থাকে বা কোনো একটা ইভেন্টে বা কোনো একটা প্লেসে, সেটা নিয়ে কিছু বলতে পারেন। মেবি ওই লোকেশনের কোনো কিছু জানার ব্যাপারে কোনো কিছু আস্ক করতে পারেন, আপনি তাকে কিছু জিজ্ঞেস করতে পারেন, অথবা বলতে পারেন এই প্লেসটি কোথায় বা আমি এখানে কিভাবে যেতে পারি, এভাবে কোনো কিছু আপনি তাকে জিজ্ঞেস করলেন। সো এটা জাস্ট স্টার্ট, এটা জাস্ট আপনার কনভারসেশনটা, কোল্ড অ্যাপ্রোচটা আপনার এখানে জাস্ট শুরু করা। এটা বলেই তো আর তার সাথে সম্পর্ক, তার সাথে রিলেশন বিল্ড আপ হবে না, রাইট? সো রিলেশন বিল্ড আপের জন্য আপনার তাকে বুঝাতে হবে যে আপনি তাকে পছন্দ করেন বা তাকে কোনো একটা কমপ্লিমেন্ট দিতে হবে, ফিজিক্যাল কানেকশন ক্রিয়েট করতে হবে। আপনার এনজাইটি, হেজিটেশন এগুলোকে দূরে রেখে সঠিক আই কন্ট্যাক্ট মেনটেন করে তার সাথে কথা বলতে হবে। আসলে হেজিটেশন অ্যান্ড এনজাইটি, অ্যাপ্রোচ এনজাইটি সেটা কিন্তু অ্যাপ্রোচ করার আগ পর্যন্তই থাকে, বাট আপনি যখন কনভারসেশনটা শুরু করলেন, অ্যাপ্রোচ করে ফেললেন, তারপর কিন্তু এটা দেখবেন থাকবেই না। আই কন্ট্যাক্টটা মেনটেন করলেন, এমন না যে আপনি 2 মিনিট কথা বলছেন, 2 মিনিট তার সাথে এইভাবে আই কন্ট্যাক্ট করবেন, নট নেসেসারিলি। তার চোখের দিকে তাকে আপনি যে কোনো একটা কমপ্লিমেন্ট তাকে দিলেন, ইউ লুক কিউট, ইউ লুক প্রিটি, আই জাস্ট স ইউ, ইউ লুক ভেরি কিউট, এরকম জাস্ট কিছু সিম্পল কমপ্লিমেন্ট দিলেন। হেয়ার এসব নিয়ে কিছু বলতে পারেন যে আই লাইক ইউর হেয়ার। তখন তার সাথে বন্ডিং ক্রিয়েট হতে শুরু করবে। এমন না যে তখন তাৎক্ষণিক আপনাকে পছন্দ করে ফেলবে বা রিলেশনশিপ বিল্ড আপ হয়ে যাবে, এমন না, বাট সেটা প্রাথমিক স্টেজ। কোল্ড অ্যাপ্রোচ
এটা তখনই সাকসেস হবে আপনি যখন ইনস্ট্যান্ট ডিসিশন নেবেন। সো আপনি একটা জায়গায় আপনি কোথাও একটা মেয়েকে দেখলেন, এখন যদি আপনি আপনার আবার সেই হেজিটেশন, আবার সেই এনজাইটি নিয়ে আসেন যে আমি করব করব করব, মেবি তার সাথে কেউ আছেন, এরকম কোনো ভয় করেন, তাহলে কিন্তু সেটা আদৌ করা হবে না। সো জাস্ট সাকসেস অ্যাপ্রোচ ইজ ইকুয়াল অ্যাপ্রোচ ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্ট যে জাস্ট 1 2 3 সেকেন্ডের মধ্যে তার সাথে যে আপনি জাস্ট হাই হ্যালো দিয়ে কিছু একটা বলা শুরু করলেন। সো এটাই হচ্ছে খুব প্রথম এবং বেসিক কাজ, এতটুকু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি প্রথম এই স্টেজে যেতে পারবেন, আপনি আপনার হেজিটেশন অ্যান্ড সোশ্যাল এনজাইটি কাটিয়ে উঠতে পারবেন। পরের স্টেপে যে আপনার মেবি তার থেকে তো আপনার নাম্বার নিতে হবে বা তার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন তো নিতে হবে, নাহলে তো আপনি তার সাথে পরবর্তীতে কোনো কন্ট্যাক্ট করতে পারবেন না, তার সাথে পরবর্তীতে কোনো দেখা বা কথা হওয়ার সুযোগ তো তৈরি হবে না। এর জন্য মেইনলি আপনার দুইটা সিনারিও হতে পারে। একটা হচ্ছে আপনি একটা আননোন প্লেসে গিয়েছেন, সেখানে কারোর সাথে দেখা হলে, কোনো মেয়ের সাথে পরিচয় হলে, কথা হলে, তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে যদি আপনি ইনফরমেশনটা, তার ব্যাপারে তার কন্ট্যাক্টটা না নেন, তাহলে তো তার সাথে আর সেকেন্ড টাইম দেখা হওয়ার কোনো সুযোগ নাও থাকতে পারে, রাইট? এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই তার কন্ট্যাক্ট নাম্বারটা নিতে হবে। আর যদি এমন হয় যে সে তার নিয়ার বাই আপনার আশেপাশে আছে, তার সাথে দেখা হওয়ার পসিবিলিটি আছে, তো সেটাতে আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশন মেবি না হলেও চলে, যদি আপনার ফার্দার সেকেন্ড টাইম তার সাথে দেখা হওয়ার পসিবিলিটি থাকে। যদি তার সাথে দেখা হওয়ার পসিবিলিটি কম থাকে, তাহলে অবশ্যই তার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রাখতে হবে। সো এটা কিভাবে নেবেন? সো আপনি তো বলে ফেলেছেন, রাইট, যে হাই, এক্সকিউজ মি, ইউ লুক কিউট, আই জাস্ট ওয়ান্টেড টু সে হাই, যেটাই হোক একটা কিছু বলেছেন, আপনার কোনো একটা ইন্টারেস্ট শেয়ার করলেন, অথবা মেবি বললেন তোমার চোখগুলো না অনেক সুন্দর, আই লাইক ইউর হেয়ার, বা আই লাভ ইউর হেয়ার, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। জাস্ট এরকম ছোট্ট একটা কমপ্লিমেন্ট দিয়ে আপনার অ্যাকশন সেন্টেন্সটা ডেলিভারি করবেন। জাস্ট বলবেন গিভ মি ইউর নাম্বার, আল টেক্সট ইউ, এতটুকুই, এর বাইরে কিছু বলার দরকার নাই, যে গিভ মি ইউর নাম্বার, আল টেক্সট ইউ, অথবা ইউ লুক রিয়েলি কিউট, উই শুড হ্যাং আউট সাম টাইম। এটাতে অনেক মেয়ে দেখবেন তার কন্ট্যাক্ট নাম্বার ইজিলি দিয়ে দিয়েছে, বাট এটা আপনি চাওয়ার সময় প্লিজ, পেতে পারি কিনা, এই ধরনের কোনো সেন্টেন্স আপনি ইউজ করবেন না। জাস্ট কনফিডেন্টলি বলবেন গিভ মি ইউর নাম্বার, আল টেক্সট ইউ। আপনার ফোনটাই তার হাতে দিয়ে আপনি বললেন যে গিভ মি ইউর নাম্বার। 10 জনকে অ্যাপ্রোচ করেন, দেখা যাবে যে 5 জন আপনার পজিটিভ, এখানে আপনার অ্যাপ্রোচটা সাকসেস হবে হয়তো বা 5 জন, বাকি 5 জনে আপনার সাকসেস নাও হতে পারে। যাকে অ্যাপ্রোচ করেছেন ওই মুহূর্তটাতে সে মেবি মেন্টালি প্রিপেয়ার না আপনার এটার জন্য, মেবি তার লাইফে কোনো প্রবলেম চলছে, মেবি তার ফ্যামিলিতে কোনো প্রবলেম, মেবি তার কোনো পার্সোনাল প্রবলেম, শরীরও খারাপ থাকতে পারে, তখন কিন্তু এই ব্যাপারে সে মেয়েটি কখনোই পজিটিভ হবে না। আপনি টেস্টোস্টেরনে ঠাসা একজন মানুষ, আপনার মধ্যে যথেষ্ট এনার্জি আছে একজন মেয়ের সাথে কথা বলার, সেই সাহস আছে, সেই সাহস নিয়ে তার সাথে কথা বলতে গিয়েছেন। এট দ্য সেম টাইম সেই মেয়েটির মধ্যে রয়েছে অক্সিটোসিন। মেয়েটি যদি ফেমিনিন হয়, তখন যদি তার মধ্যে অক্সিটোসিন হরমোনটা রিলিজ হয়, সে কিন্তু এইটাতে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করবে, আপনার সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করবে, আপনার সাথে নেক্সট দেখা করার জন্য সে ইন্টারেস্ট হবে, নাম্বার দিতেও কিন্তু কোনো হেজিটেট ফিল করবে না। ভেরি সিম্পল, এটা জাস্ট অ্যাকর্ডিং টু সাইকোলজি, অ্যাকর্ডিং টু সায়েন্স। তো এভাবে আপনি তার কন্ট্যাক্ট নাম্বার বা তার ফেসবুক বা তার আইজি, ইনস্টাগ্রাম বা টিকটক, যে কোনো একটা কিছু নেই, ফার্দার আপনি তার সাথে আবার কন্ট্যাক্ট করে আপনার ইন্টারেস্টটা তার প্রতি দেখায়, হয়তো বা আপনার একটা ডেট ফিক্সড করলেন, মিট আপ ডেট ফিক্সড করে সেদিন দেখা করলেন, পাশে চলে এসে জাস্ট তাৎক্ষণিকভাবে কোনো কিছু রেসপন্স করার দরকার নেই, খুব বেশি যে তার প্রতি ইন্টারেস্ট, খুব আগ্রহ পরবর্তীতে সেটাও দেখানোর দরকার নেই। যেদিন আপনি নাম্বারটি পেয়েছেন তার থেকে 3 দিনের মধ্যে আপনি তাকে একটা টেক্সট করলেন বা তাকে একটা ফোন করে তার সাথে একটু কথা বললেন, পরবর্তী অ্যাকশন প্ল্যান চলে আসবে, সেটা হচ্ছে তার সাথে একটা ডেটে যাওয়া, একটা ডেট ফিক্সড করা বা তার সাথে মিট আপ করা। সো আপনি তখন তাকে বলবেন যে ক্যান উই হ্যাং আউট সাম টাইম, একটা টাইম ফিক্সড করে দিলেন, অমুক টাইম অমুক জায়গায় আমরা মিট আপ করবো। এই জায়গাতেও আপনাকে লিড করতে হবে। মেয়ের যদি ইন্টারেস্ট থাকে সে অবশ্যই আপনার সাথে দেখা করবে, কথা বলবে, কোনো প্রবলেম নেই। অনেক ক্ষেত্রে বা কথা নাও বলতে পারে, হয়তো বা বলতে পারে যে না আমরা এখন এত তাড়াতাড়ি মিট আপ করতে পারবো না, আমি আগে জানি চিনি আপনাকে, তো এখন ভালোভাবে জানি না, চিনি না, সেটাও হতে পারে। হ্যাঁ, সেটার জন্য সেভারাল টাইম কথা বললেন, বাট সেটি কখনোই লেন্দি হওয়া যাবে না। মেবি একবার কথা বলেছেন, তার প্রতি 2 বার 3 বার 4 বার, ঠিক আছে, বাট এই কন্টিনিউয়াসলি কথা বলতে থাকলে হবে কি, আপনাকে জাস্ট ফ্রেন্ড জোনে ফালাই দেবে, আপনার ফোন কলেই জাস্ট কথা হবে, আলটিমেটলি আপনার যে ফাইনাল গোল সেটা কিন্তু হবে না, মাঝখান দিয়ে আপনার টোটাল টাইম অ্যান্ড এনার্জি ইনভেস্টমেন্ট হবে এইটাতে। তো আমি চাই না কারো এনার্জি ইনভেস্টমেন্ট এখানে নষ্ট হোক, জাস্ট প্রপার যে আপনার যেই পারপাস, সেই পারপাসের বাইরে কোনো কিছু করার দরকার নেই। 2 বার 3 বার কথা বলে আপনি জাস্ট ফাইনাল অ্যাকশনে তার সাথে হ্যাং আউটের প্ল্যান ফাইনাল করে ফেলবেন। আপনার সাথে হ্যাং আউটে যাওয়ার ইচ্ছা পোষণ করলো বা সে ইন্টারেস্ট দেখালো, সো হ্যাং আউটে গিয়ে আপনি তার সাথে কিভাবে তার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করবেন, যাতে করে সেটা লং টাইম একটা রিলেশন ক্রিয়েট হয়, ওইখান থেকে যাতে আপনার প্রতি তার অ্যাট্রাকশনটা নষ্ট না হয়ে যায়। সো মাইন্ড ইট, অ্যাট্রাকশন কিন্তু আপনাকে অলওয়েজ ধরে রাখতে হবে। সো এটা একটা গেম, এই গেমের মধ্যে আপনাকে জাস্ট তার অ্যাট্রাকশনটা ধরে রাখতে হবে। যেই মুহূর্তে আপনার প্রতি তার অ্যাট্রাকশনটা নষ্ট হয়ে যাবে, অ্যাট্রাকশনটা কমে যাবে, তখন কিন্তু সেই রিলেশন কখনোই বিল্ড আপ হবে না, ওইটা জাস্ট ওইখান থেকে ডিসমিস হয়ে যাবে, অথবা সে আপনাকে ফ্রেন্ড জোনে পাঠিয়ে দিবে। অলওয়েজ আপনাকে অ্যাট্রাকশন ধরে রাখতে হবে। সো এই অ্যাট্রাকশন ধরে রাখতে গেলে আপনাকে অবশ্যই তার সাথে ফ্লার্ট করা শিখতে হবে।